নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ডিম ভাপা। আমি ডিম ভাপা রেসিপিটি আজকের একটু অন্যরকমভাবেই বানিয়েছি। আশা করছি সবার ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। ডিম ভাপা বানানোর জন্য আমি এখানে দুটো ডিমকে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। তোমরা চাইলে গোটা করতে পারো। আমি অর্ধেক করে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ডিমের গায়ে লেগে যায় আর খেতে ডিমটা ভালো লাগে। এখন আমি ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এদিকে আমি বাটিতে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাজু, কিশমিশ, সর্ষে, পোস্ত সব ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলোকে পেস্ট করে নেব। সর্ষেটাও অল্প দিতে হবে, যেহেতু ডিম খেতে ভালো লাগবে না বেশি সর্ষে দিলে। তো একটা বাটি নিয়েছি আমি, এখন টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে এখন যেটা পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, সামান্য চিনি আর নুন, আর দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব। মশলাটা ভালোভাবে মেখে নিয়েছি। আমি এখন নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলোকে এক এক করে দিয়ে এর সাথে ভালো করে একটু উপর থেকে মশলা মাখিয়ে নেব ডিমগুলোকে। মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাতটা ধুয়ে সামান্য জল, আর বাটির মশলা যেটা রয়েছে সেটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে নিয়েছি আমি। দেখো, এখন উপর থেকে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা মাস্ট দিতেই হবে, না হলে ভাপার মধ্যে সর্ষের তেল না থাকলে খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমার ছিল বাড়িতে সেই জন্য আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট মতো এটাকে আমি ভাপিয়ে নেব। তো আমি একটা গামলা বাটির মধ্যে জল নিয়েছি, নিয়ে এটাকে বাটিটা বসিয়ে দিয়েছি, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে 15 মিনিট ভাপিয়ে নিচ্ছি। 15 মিনিট মতো আমি ভাপিয়ে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি এটা। এখন আমি এই ঢাকনাটা খুলব। তো দেখো, আমি ঢাকনাটা খুলছি। তো ঢাকনাটা আমি একটু আগে থেকে আলগা করে নিয়েছিলাম, এখন আমি খুলে দিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে, এটা খেতেও অপূর্ব হয়েছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। ডিমটাও কত সুন্দর হয়ে গেছে, আর গ্রেভিটাও কত সুন্দর ঘন হয়ে গেছে, এটা শুকিয়ে গেছে পুরো জলটা। তো রেসিপিটি আজকের এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।